প্রান্তে চলে যাও। এবার ছেলে মায়ের দিকে তাকিয়ে থাকে, উহুদের প্রান্তে চলে যাচ্ছে। উহুদের প্রান্তে চলে গেলেন, কাফেররা হুজুরকে তীর মারছে, তলোয়ার মারছে। এই ছেলেরা হুজুরের ডানে যায়, বামে যায়, সামনে যায়, পিছনে যায়, এরকম তাও করছে। হুজুর লক্ষ্য করছে এর বাবাকে তো ফিরত দিয়েছে, কে উহুদের প্রান্তে আসতে বলি নাই, সংবাদ দেয় নাই, আবার উহুদের প্রান্তে আছে। এই ছেলেরা হুজুরের ডানে যায়, বামে যায়, সামনে যায়, পিছনে যায়, এই তলোয়ার যে ঢাল না শুরু করে কাফেররা তীর মারে। এমন এক সময় এক কাফের তীর মেরে দিল, তলোয়ার মেরে দিল। বুখারীতে আলোচনা করা হয়েছে, ওই 8 বয়সের ছেলে ডান হাত কেটে গেল। ওই ডান হাতের সঙ্গে গোস্ত লাগিয়ে আছে, ডান পায়ে মেসে দিল। এবার বাম হাত তারা তলোয়ার ধরলো, পিছনে যাচ্ছে হুজুরের, সামনে যায়, ডানে যায়, বামে যায়। কাফেররা হুজুরকে তীর মারে, ওই ছেলে আঘাত দেয়, ওই ছেলে বাধা দেয়, ঢাল তারা বাধা দেয়। এবার পিছন থেকে এক কাফির তলোয়ার মারলো, তলোয়ার মারার সঙ্গে সঙ্গে ছেলেটার বাম হাত কেটে গেল। বাম হাতের গোস্ত কিছু লাগা ছিল, বাম পায়ে নিচেতে ছিঁড়ে ফেলে দিয়ে তলোয়ার ধরলেন, মুখের দ্বারা ঠোঁটের দ্বারা তলোয়ার ধরলেন। হুজুর চায় থেকে দেখছে, চোখের পানি পড়ছে, আর ফিসফিসের কাছে হাইরে ছেলেকে সংবাদ দেয় নাই। তবু সেই উহুদের প্রান্তে এসেছে, জীবন গেল, ডান হাত চলে গেল, বাম হাত চলে গেল, হুজুরের সামনে যায়, বামে যায়, এরকম করতে করতে পিছন থেকে একটা মেরেছে, তলোয়ার মেরে দিল, কাল্লা দ্বিখণ্ডিত হয়ে গেল। এমন ভাবে কাল্লা ছেড়ে গেল, মাটিতে লাফাতে লাফাতে লাফাতে। এবার ছেলে বলছে, ও উহুদের প্রান্তরে তোমরা সাক্ষী থাকো, আকাশ সাক্ষী থাকো, জমিন সাক্ষী থাকো, পাহাড় সাক্ষী থাকো, খেজুরের বাগান গুলো তোমরা সাক্ষী থাকো। দেখো তোমরা রাসূলকে ভালোবাসার জন্য, কোরআনকে ভালোবাসার জন্য, আল্লাহর দ্বীনকে ভালোবাসার জন্য, দ্বীন প্রতিষ্ঠার জন্য আমার ডান হাত চলে গেল, ডান হাতের মমতা করলাম না, আমার বাম হাত চলে গেল, বাম হাতের মমতা করলাম না, আমি নিজে দ্বিখণ্ডিত হয়ে গেল। তোমরা সাক্ষী থাকো, আমার কোনো কমতি ছিল না রাসূলকে সাহায্য করার, রাসূলকে ভালোবাসার, কোনো আমার সাহায্য কম ছিল না। আমি জীবন তো আমার চলে যাচ্ছে, আল্লাহ লাফাইতে লাফাইতে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার হাতে দাঁড়িয়ে গেল, বলছে, হে আল্লাহর রাসূল, আমার নাকের ভিতরে জান্নাতের সুগন্ধ আমি পাচ্ছি, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে কি করবেন? বিশ্বনবী বলছে, ওরে খাল্লা রে, তোমার ডান হাত চলে গেল, বাম হাত চলে গেল, তুমি নিজেও দুনিয়া থেকে বিদায় নিয়ে যাচ্ছ, জান্নাতের সুগন্ধি পাচ্ছ। ওরে ছেলে রে, তোমাকে আমি তো জান্নাতের মধ্যে তোমাকে নিয়ে যাচ্ছি, তুমি যখন দুনিয়া থেকে চলে যাচ্ছ, তাহলে তুমি শেষবারের মতো একবার কলমা পড়ে দাও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলের হাতে ছেলেটা জীবন চলে গেল। আল্লাহ রাসূল সেটা লাঠি রেখে দিলেন, রেখে যে যুদ্ধ চলতেছে, যুদ্ধ যখন সমাপ্ত হয়ে গেল, বিশাল আলোচনা, ওইদিকে আর যাই না, রেখে দিল। যুদ্ধ সমাপ্ত ঘোষণা হয়ে গেল, রাসূলকে আঘাত করা হয়েছে, হুজুর অজ্ঞান হয়ে পড়ে আছে, সাহাবারা চতুর্দিকে ঘেরাও করে নিয়ে আছে। এবার মাহের বাড়িতে দাঁড়িয়ে আছে, রাস্তায় দাঁড়িয়ে আছে, ফেরেশতা সাহাবারা যাচ্ছে, সাহাবাদের জিজ্ঞাসা করতে, ওরে সাহাবারা বলো, হুজুরের খবর কি? হুজুর জীবিত আছে না মৃত্যুবরণ করেছি, যুদ্ধের খবর কি বলো? যুদ্ধে তোমরা জয় হয়েছো না পরাজয় বরণ করছো, তোমরা বলো। এক সাহাবী কথা বললো না, মুখের দিকে তাকিয়ে থাকলে চলে গেল। দ্বিতীয় সাহাবীকে জিজ্ঞাসা করা হলো, ওরে সাহাবী বলো, জাহাজের ময়দানের খবর কি? হুজুরের খবর কি? তোমরা বলো। ওই সাহাবী বলছে, মা হিন্দে, তোমার সর্বনাশ হয়ে গেছে, তোমার ক্ষতি হয়ে গেছে, তোমার বাবা শাহাদাত
করেছে, তোমার ছেলের কথা আর বললো না। তৃতীয় সাহাবী বলছে, তাকে জিজ্ঞাসা করছে, বলো তো জিহাদের ময়দানের খবর কি, হুজুরের খবর কি, তোমরা আমাকে বলো। ওই সাহাবী বলছে, ওরে মাহেন্দ্র, তোমার শরীর সর্বনাশ হয়ে গেছে, তোমার ক্ষতি হয়ে গেছে, তোমার বাবা মারা গেছে, তোমার স্বামী মারা গেছে, তোমার সন্তান মারা গেছে। এবার চতুর্থ সাহাবাকে জিজ্ঞাসা করছে, সাহাবা একই উত্তর ছিল। এবার মাহিন বলছে, সাহাবারে, আমার ছেলের কথা জিজ্ঞাসা করি নাই, আমার বাবার কথা জিজ্ঞাসা করি নাই, আমার স্বামীর কথা জিজ্ঞাসা করি নাই, আমি জিজ্ঞাসা করেছি বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খবর কি, বলো তোমরা তার কি খবর আছে। এক সাহাবী বলছে, সামনে যাও, রাসূল অজ্ঞান অবস্থায় আছে। ফেলে সাহাবারা চতুর্দিকে ঘেরাও করে নিয়েছে। মাহের জিহাদের ময়দানে গেলেন, সাহাবারা ঘিরে নিয়ে আছে, রাসূল অজ্ঞান অবস্থায় আছে। ওখানে আলোচনা করা হয়েছে, ওদের কোনো জ্ঞান নাই। সাহাবারা তারা রক্ত মিশে দিচ্ছে। এমন সময় যে মাহের সালাম দিচ্ছে, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর রাসূল। এবার রাসূলের জ্ঞান ঘুরে গেল। উমর বলছে, হুজুরের জ্ঞান ফিরে গেল। এবার সেই হুজুর বলছে, ওরে সাহাবারা, বলো তোমাদেরকে এই জিহাদের ময়দানে কোন মহিলা এসেছিল, মহিলার আওয়াজ পাওয়া যাচ্ছে, বলুন সুবহানাল্লাহ। মহিলা ছিল নাকি? বলছে, ইয়া রাসূলুল্লাহ, মহিলা আসে নাই, আপনার সামনে একটা ছেলে ডানে বামে যাচ্ছিল, ডান হাত কেটে গেল, বাম হাত কেটে গেল, নিজেও শহীদ হয়ে গেল। ওই একটা মিল্লা সাহাবী, সে তো বুখারীতে আলোচনা আছে, যখন ওই আমর বিন জামর যায়, ওই উটের সঙ্গে এমন ভাবে একটা পা বেঁধে রেখেছিল, এরকম ভাবে বেঁধে রেখেছে। হুজুরকে বলছে, হুজুর আমাকে অর্ডার দেন, আমি পরে যাবো না। হুজুর বলছে, তুমি তো মেঘলা সাহাবী, তুমি তো জিহাদ করতে পারবে না। বলছে, হুজুর দেখেন, আমি উটের সঙ্গে আমি পা বাঁধাইছি, আমি পরে যাবো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ রাসূল বলেন, ঠিক আছে, তুমি যত সাহস করে আসছো তাহলে জিহাদ করো। এবার বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মাহেনকে বললেন, ওরে মাহেন রে, যেহেতু তোমাকে বলি নাই, জিহাদের খবর দেয় নাই, ওদের প্রান্তের খবর দেয় নাই, তোমার স্বামী এসেছিল, ফিরত দিয়েছে, আবার এসেছে, এবার তোমার ছেলে আমার ডানে বামে যাচ্ছিল, এরকম ভাবে বিরাট ইতিহাস যা ঘটনা ঘটলো রাসূলের সামনে সবকিছু মাহেনকে বললেন। মাহেন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার ভালোবাসার জন্য, আপনার মহব্বতের জন্য আমি আপনার রাস্তায়, আল্লাহ রাস্তায় আমার সন্তানকে আর আমার স্বামীকে দিয়েছি, বলুন সুবহানাল্লাহ। এই যে ইয়াগফিরুলাকুম যুনুবাকুম, রাসূলকে যদি ভালোবাসতো না বাসতো তাহলে কি গুনাহ মাফ হতো? মাফ হতো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। আল্লাহ বলেন, হে মুমিনেরা, তোমাদের এমন কোন ব্যবসার কথা বলবো না যে ব্যবসায় তোমাদেরকে কঠিন আযাব থেকে তোমাদের রক্ষা করবে, বলুন সুবহানাল্লাহ। ব্যবসাটা কি? কঠিন আযাব থেকে তোমাদের রক্ষার জন্য ওই ব্যবসার কথা বলা হয়েছে। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুতার যুদ্ধে 1,00,000 সৈন্যের বিপক্ষে 10,000 সৈন্য রেডি করতেছে। এই সৈন্য নেতৃত্ব কে দিবে? এই জন্য নেতৃত্ব দেওয়ার জন্য আল্লাহ রাসূল ঘোষণা করলেন যে 3 জন সেনাপতি নিয়োগ হবে। এই 3 জন সেনাপতি তারা এই যুদ্ধের নেতৃত্ব দেবে। প্রথম বললেন যায়েদ বিন হারিসা, রাসূলের পালক পুত্র ছিল। আপনাদের তো অসুবিধা হচ্ছে? রাসূলের পালক পুত্র ছিল যায়েদ বিন হারিস। তুমি কোথায় দাঁড়িয়ে যাও? যায়েদ বিন হারিস দাঁড়িয়ে বললেন, হে যায়েদ, তুমি যাও, রেডি হয়ে নাও, তুমি বিদায় আদায় নিয়ে নাও। যায়েদ বিন হারিস বলছি, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো আমার বাবা আর আমার মা আয়েশা ভিতরে আছে, আমি আর তার কাছে বিদায় নেব। তারপরে বললেন, কে আছে?
জাফর বিন আবু তাইয়ার, কোথায় তুমি দাঁড়িয়ে যাও? জাফর বিন আবু তাইয়ার দাঁড়িয়ে গেল। জাফর বিন আবু তাইয়ার কি বলছে, হে আবু তাইয়ার দাও, তুমি তোমার ছেলে নিয়ে যা আছে তাদের কাছ থেকে বিদায় নিয়ে আসো। আব্দুল্লাহ বিন রাওহা তুমি কোথায়? আব্দুল্লাহ বিন রাওহা দাঁড়িয়ে গেল, বলছে দাও তুমি তোমার স্ত্রী পরিবার যা আছে তাদের কাছ থেকে বিদায় নিয়ে আসো। আব্দুল্লাহ বিন রাওহা বাড়িতে চলে গেলেন, নতুন বিবাহ করেছে, একদিন বাসরাতের করার সুযোগ হয় নাই, স্বামী স্ত্রী একদিন বাসরাত করার সুযোগ হয় না। এবার স্বামী দরজায় স্ত্রী দরজায় বসে থেকে কোরআন শরীফ পড়তেছে। এবার বলতেছে, স্ত্রীগণ তুমি আমার দিকে তাকাও, আমি সেই তোমার স্বামী। আব্দুল্লাহ বিন রাওহা আল্লাহ রাসূল মাথার মধ্যে আমার নাম ঘোষণা করেছে, 3 নাম্বার সেনাপতির দায়িত্ব দিয়েছে। সেনাপতি 3 নাম্বার হবো, স্ত্রীগণ তোমার আমি হক আদায় করতে পারলাম না, আর একজনও তোমার সঙ্গে আমার মেলামেশা হলো না, তুমি আমারে মাফ করে দাও, তুমি আমারে বিদায় দিয়ে দাও, আমি সে কোথাও প্রান্তে যাচ্ছি। এবার স্ত্রী বলছে, স্বামী গো নতুন বিবাহ করেছ, জৈবন্ত তোমার সঙ্গে মেলামেশার সুযোগ হলো না, স্বামী গো ঘরের ভিতরে আসো, তোমাকে আমি এক নজর দেখে নেই। এবার আব্দুল্লাহ বিন রাওহা বলছে, স্ত্রী গো ঘরের ভিতরে গেলে তুমি কি প্রেম নিবেদন করবা? স্ত্রী বলছে, আল্লাহর কসম করে বলছে, স্বামী গো আমি একজন আরব নগরে, আমি একটি মদিনার সুন্দর মহিলা, আপনি আমাকে বিবাহ করেছেন, কোনদিন আমি আপনাকে দেখলাম না, আপনি আমার মুখ দেখলেন না, আমি আপনার মুখ দেখতে পারলাম না, স্বামী গো কিয়ামতের মাঠের দিনে যদি আপনাকে না দেখতে পারি, না চিনতে পারি, এই জন্য আমার মুখ না আপনি দেখে আমিও আপনার মুখখানা দেখবো, আপনাকে আমি কোনো প্রেম নিবেদন করবো না, বলেন সুবহানাল্লাহ। স্ত্রীর কাছে বিদায় দিলেন। এবার জাফর বিন তাইয়ার বাড়িতে যে 2টা সন্তান আছে, এবার স্ত্রীকে বলছে, স্ত্রী গো আমার রাসূল আমাকে মুতাজ প্রান্তের জন্য 2 নাম্বার সেনাপতির দায়িত্ব দিয়েছে। এবার স্ত্রী বলছে, স্বামী বলছে, তোমাকে আমি দোয়া করি তুমি গাজী হয়ে যেন যুদ্ধের ময়দান থেকে ফিরে আসো। এবার আব্দুল্লাহ জাফর বিন তাইয়ার বলছে, স্ত্রী তুমি দোয়া করো না, রাসূল আমার নাম 2 নাম্বার ঘোষণা করেছে, আমার আগে একজন সেনাপতি আছে, আমার পরও একজন সেনাপতি আছে, কাজে আমার নাম 2 নাম্বার ঘোষণা করা হয়েছে। ওই স্ত্রী গো আমি কি পথের প্রতি ধরলাম, আমার যে সন্তান আছে ওই সন্তানকে তুমি আমার ওই পথের প্রতি বানিয়ে দেবে, সুবহানাল্লাহ। 3 লোক বিদায় দিয়ে আসলেন, 3 স্ত্রী গাছের বিদায় দিয়ে আসলেন। আল্লাহ রাসূল বলে, যাও তোমরা মাতার প্রান্তে যাও। মেতার প্রান্তে যুদ্ধ শুরু হয়ে গেছে। যায়েদ বিন হারিসা শহীদ হয়ে গেলেন। ইসলামের পতাকা ঝান্ডা ধরে আসে, পতাকা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটা কি কালেমার পতাকা, মুসলমানদের পতাকা, যে লা ইলাহা ইল্লাল্লাহ। প্রত্যেক নবী যারা আছে প্রত্যেকটা দায়িত্ব ছিল এই কালেমার দাওয়াত দেওয়া। এই পতাকা ঝান্ডা ধরে আসে, জাফর বিন তাইয়ার কাছে চলে গেল, এই পতাকা ধরে আছে পিছন থেকে। জাফর বিন তাইয়ার যুদ্ধ চালাচ্ছে, চালাতে চালাতে শেষে দেখা গেল জাফর বিন তাইয়ার ডান হাতে ঝান্ডা ধরে আছে, ডান হাত কেটে পড়ে গেল, বাম হাতে তারা ঝান্ডা ধরে আছে, বাম হাতে ঝান্ডা চলছে। যুদ্ধ চলতে চলতে দেখে যাচ্ছে জাফর বিন তাইয়ার তো কাল্লাকে খণ্ডিত করা হয়েছে। আব্দুল্লাহ ইবনে ওয়াদা বুখারী আলোচনা করা হয়েছে কিতাবুল মাগাজে, বহু দূরে দেখা যাচ্ছে পতাকা এরকম উঁচু হয়ে আছে। আওয়াজ আসছে, যায়েদ বিন হারিসা তো চলে গেল। আব্দুল্লাহ ইবনে রাওহা বলছে, কে যেন পতাকা ধরে আছে, কারণ জাফর বিন তাইয়ার তো শাহাদাত বরণ করছে। বুখারীতে বলছে, দৌড়িয়ে যে বলছে দেখা যাচ্ছে জাফর বিন তাইয়ার কাল্লা পড়ে আছে মাটিতে, কিন্তু তার যে কাঁধে ধরে আছে ইসলামের পতাকা। সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নারায়ে তাকবীর। ইসলামের পতাকা মাটিতে পড়তে যায় নাই। জাফর বিন তাইয়ার আব্দুল্লাহ ইবনে রাওহা বলতেছে,
এই পতাকা আমি ধরলাম, এই পতাকা ধরে আব্দুল্লাহ চলে গেল। রাতের বেলা বুখারী শরীফে আলোচনা করা হয়েছে, জিজ্ঞাসা করা হচ্ছে, ওবাদা জিজ্ঞাসা করছে জাফর বিন তাইয়ারকে, ওরে জাফর বিন তাইয়ার তুমি তো ঘুরে ঘুরে বেড়াচ্ছ, তোমাকে পাঠা দেওয়া হয়েছে। ওরে জাফর বিন তাইয়ার তুমি শহীদ হয়ে গেলা, আল্লাহ তোমার সঙ্গে কি ব্যবহার করেছে, আল্লাহ তোমাকে কি মর্যাদা দিয়েছে। জাফর বিন তাইয়ার বলছে রে আমি আল্লাহর কাছে বললাম আল্লাহ তুমি আমাকে দুনিয়াতে পাঠাও, আমি জিহাদ করি শহীদ হয়ে যাই, জিহাদ করে শহীদ হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দুটো পাখা দিয়েছে, এই দুটো পাখা জোর করে বলছে জাফর বিন তাইয়ার রে তুমি বেহেশতে ঘুরে ঘুরে দেখো, বেহেশতে তোমাকে ঘুরে ঘুরে দেখো। বলুন সুবহানাল্লাহ। ইসলামের জন্য জীবন দিয়েছে, আপনারা কি রাজি আছেন? আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ দ্বীন প্রতিষ্ঠার জন্য সাহাবারা তারা কি করছে, জীবন দিয়ে দিয়েছে, ঠিক না ঠিক বলে? বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কি করেছেন, তিনি উম্মতের জন্য পাগল করা হয়েছে, উম্মতের জন্য পাগল করা হয়েছে। উম্মতের গুনাহ কেমন করে মাফ হবে? আল্লাহ রাসূলের 11টা স্ত্রী ছিল, বিবি আয়েশার ঘরে আসছেন, আসার পরে গভীর রাত্রে রাসূল ঘুম থেকে চলে গেছেন, কোথায় গেছে খুঁজে পাওয়া যাচ্ছে না। ফজরের আযান হচ্ছে, মসজিদে আযান আছে, বেলাল আযান দিছে, হুজুরের আশায় সব বসে আছে, হুজুর আসলে ফজরের ইমামতি করবে, দেখা যাচ্ছে আযান হয়ে গেছে, হুজুর নাই। নামাজ সমাপ্ত করে আবু বকর, বেলাল, ওমর, ওসমান সব চলে আসেন, এসে দেখেন হুজুরের কোনো দরজা বন্ধ, কোনো প্রকার সারা শব্দ নাই। দরজা লক করলেন, আয়েশা ঘুম থেকে জেগে উঠলেন, বলছে তোমরা কে? তো আপনি কি নামাজ পড়েন নাই? কারণ আমি তো ঘুম থেকে জাগতে পাই নাই। আল্লাহ রাসূল কোথায়? রাসূল তো ফজরের নামাজে আযান দেওয়া হয়েছে, হুজুর তো আযানের নামাজের হাজির হয় নাই। আয়েশা বলছে আমার ঘরে এসেছিল রাসূল গভীর রাত্রে, ঘুম থেকে উঠে কোথায় চলে গেছে, আমি মনে করছি হয় প্রসাব পায়খানা করতে গেছে, নাই কোথায় গেছে, আর আমি ঘুমিয়ে পড়ে গেছি। এবার সাহারা চিন্তা করলো হুজুরকে মেরে শেষ করেছে, কাফেররা হাতে টের পেয়েছে, বেলা হয়ে গেল, একদিন দুই দিন তিন দিন হয়ে গেল, হুজুরের কোনো খোঁজ পাওয়া যায় না। এবার হযরত আবু বকর আর উমর আর বেলাল তিনজনে জমাত হয়ে 3 দিন পরে মক্কা মদিনা থেকে এইদিকে একটি পাহাড় আছে, ওই পাহাড় দিকে রওনা দিলেন। পাহাড়ের দিকে ঘুরতে ঘুরতে গেলেন, অনেক রাখাল সংকিত বুখারী হাদিস। এবার একটা রাখালকে দেখা গেল মেঘ চলেছে, রাখালদেরকে জিজ্ঞাসা করলেন ওরে রাখাল রে তোমরা কি নবী মুহাম্মদকে দেখেছো, তোমরা কি খাতামুন নবীকে দেখেছো? বলছে রাখাল বলছে ওরে মুসাফির দলে তোমার নবী মুহাম্মদকে চিনি না, আহমদকে চিনি না, কাউকে চিনি না, কিন্তু আজকে 3 দিন হয়ে যায় এই পাহাড় থেকে কি শব্দ আছে, ইয়া রাব্বি হাবলি ইয়া উম্মতি, ইয়া রাব্বি হাবলি ইয়া উম্মতি। এই শব্দ আসার কারণে আমাদের মেষের পালগুলো তারা খাওয়া বন্ধ করে দিয়েছে, বাচ্চাগুলো তারা দুগ্ধ পান করে দিয়েছে, মেষের তারা চোখে যে পানি পড়ছে, শুধু ওই পাহাড়ের দিকে তাকিয়ে থাকে, কে আছে বলতে পারি না। এবার আবু বকর বেলাল ওই পাহাড়ের দিকে গেলেন, পাহাড়ের সঙ্গের ভিতরে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ